হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার হাজব্যান্ডের হাতের চা খেয়ে দিনটা খুব ভালোভাবেই শুরু হয়েছে। আর এখানে সম্পৃক্তা চা খাওয়ার জন্য বায়না করছে। মানে চা আমিও যদিও বা আমি ওকে চা তো দিই না, আর বিস্কুটের সাথে ভিজিয়ে খাওয়ার জন্য বায়না করছে, তো আমি দিচ্ছি না। তো তারপর আমি করলাম ব্রেকফাস্টে ছিল সমস্ত রকম সবজি দিয়ে আমি বানিয়েছিলাম ম্যাগি। তো যাই হোক, এবার ব্রেকফাস্টটা করব। আর ব্রেকফাস্টটা করার সাথে সাথে আমার মেয়ে একেবারে হামলে পড়েছে, কারণ ও যা দেখবে তাই ওর খেতে চাইবে। যেহেতু ছোট বাচ্চা, এখন এই সময়টা এরকম হয়ই। তো এখানে আমার হাজব্যান্ড রান্না বসিয়ে দিয়েছে। আর যেহেতু আজকে আমার জন্মদিন, তাই সেক্ষেত্রে আমার হাজব্যান্ড আমাকে বলেছে যে রান্নাটা আজকে ও নিজেই করবে। এছাড়াও রবিবারের দিন ও রান্না করে, আমাকে রান্না করতে দেয় না। আর বার্থডে স্পেশাল রান্নাতে কি কি হচ্ছে সেটাই আর কি দেখার আজকে। তো ও রান্নাটা যেহেতু ভালো জানে, তাই সেক্ষেত্রে আমার পুরো কনফিডেন্স ছিল রান্নাগুলো সত্যি খুব ভালো হবে, আর হয়েছেও ভালো। তো যাই হোক, ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। গরমে ঘাম ধরছে। তো বলো, তোমার কেমন লাগছে জন্মদিনে রান্না করে? খুবই আনন্দ, খুবই ভালো লাগছে। এই 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 রান্না প্রথম আমি তোমার জন্মদিনে তোমার পাশে আছি। আজ 3 বছরের মধ্যে আমাদের সম্পর্ক, 3 বছর বিবাহিত সম্পর্ক, কিন্তু আচ্ছা ফার্স্ট আমি তোমার সাথে এইভাবে কাটাচ্ছি তোমার জন্মদিনে। ইচ্ছা আমার ছিল অনেক দিন, তুমি জানো ভালো করে। আচ্ছা, আজকে করতে পেরে খুব ভালো লেগেছে। এই গরমের মধ্যে ভালো লাগছে। গরম ঠান্ডা সব ঋতুতেই তো মানুষকে থাকতে হবে এভাবে, কী করা যাবে। গরমটা তো নিজেই। আচ্ছা, তো এখানে সিমুয়ের পায়েস হচ্ছে। আর কি কি রান্না বান্না আমার বর করেছে সেটা দেখার জন্য ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। রান্না বান্না যাই করেছি আমি করেছি ঠিকই, কিন্তু আমাকে সব হেল্প করেছে, সব করে দিয়েছে, কেটে কুটে সব কিছু করে দিয়েছে। হ্যাঁ, একাও পারবে নাকি এত কিছু করতে? সম্ভব নাকি? সময়েরও ব্যাপার, হ্যাঁ, একটা বাচ্চা আছে, বাহ, তাকে হ্যাঁ। দেখা এই করা। না, আর সবটাই ওই করেছে। আমি সত্যি কেটে কুটে দিয়েছি ঠিকই, A to Z ওই করেছে আজকে। ও অবশ্য রান্না বান্না করতে পারে, ওর কোনো ব্যাপার না এগুলো। ভালোই হয়েছে। তবে আজকে কয়েকটা আইটেম আমি প্রথম করলাম। হ্যাঁ, যেমন এই সিময়ের পায়েসটা, আমের চাটনি, ভেজ ডাল। হ্যাঁ। বাকি তো করা মাটন, বাকি মাছ বা ভাজা ভুজি, এগুলো তো নর্মাল জিনিস, সবাই করতে পারে। ভাতটাও করেছি, ওটাও করি এগুলো মাঝে মধ্যে। হয়ে গেছে মনে হচ্ছে, ফিটনেসটা এসে গেছে। হুম হুম, এটা ঠান্ডা হলে আরেকটু আরেকটু শক্ত ইসে হবে, হয়ে হ্যাঁ। ঠিক হয়ে যাবে। সব কি আমি খাবো? করে না, এই মেয়েটা আরো দুষ্টুমি করছে। দাঁড়া, দেখ তোর বাবা সাজিয়ে গুছিয়ে আমাকে খাবার দিচ্ছে। আবার কবে পাবো এরকম দিন? তোমার আসছে সব, আমার তো আসছে। প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু তার জন্মদিনটা খুব স্পেশাল। আর এই জন্মদিনে যদি ভালোবাসার মানুষ, তার মনের মানুষ যদি এভাবে তাকে স্পেশাল ফিল করায়, তাহলে কারই না ভালো লাগে বলো? যদিও খাওয়া দাওয়াটা খুব একটা বড় কথা নয়, তবুও আমাকে যত্ন করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। সেটা শুধুমাত্র আমার মাই করেছে আমার জন্য জন্মদিনের দিন বা যে কোনো সময়। কিন্তু ও যেটা করেছে, ও যে এরকমভাবে সুন্দর করে নিজের হাতে সব রান্না করে যত্ন করে সাজিয়ে দিয়েছে, সেটাই আমার কাছে অনেক। কারণ আমি কখনো ভাবিইনি আমার বর এরকমভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দেবে জন্মদিনের দিন স্পেশালি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। তো খেয়ে দেখার আগে, তার আগে তো একটু ফটোশ্যুট ভিডিও তো করতেই হয়, না হলে তোমাদের সাথে এই সুন্দর মধুর মুহূর্তগুলো কিভাবে শেয়ার করব বলো?
আর আরেকটা কথা তোমাদের যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমার ফোনের মেমোরি পুরো ফুল, তো আমি কিছু ভিডিও আপলোড করতে পারছি না, সেই কারণে এটা খুব কষ্ট করে আপলোড করেছি। পরের ভিডিওগুলো কবে আপলোড করব জানি না, তবে হ্যাঁ আমি শর্টস ভিডিওর মাধ্যমে তোমাদের মনের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, আমি আগে আমার জন্মদিনের খাবার মেয়েকে খাওয়াই, দেন আমি খাবো। তো দেখতে থাকো ভিডিওটা। কী কী রান্না করেছে আমি বলছি। বেগুন ভাজা, সামনে নিয়ে আসো একটু ক্লোজ করো, আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, এটা কি জানো, ভেজ ডাল, মাটন, চাটনি, সিমুইয়ের পায়েস, কারণ আমার সিমুইয়ের পায়েস খেতে খুব ভালো লাগে তাই, এখানে পাঁপড়, এখানে স্যালাড। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা বসে পড়েছি ডেকোরেশন করতে। সেরকম কোনো ডেকোরেশন হবে না, জাস্ট একটা ব্যানার টানানো হবে, দ্যাটস ইট। বেলুন আনা হয়েছিল, এই যে আমার মেয়ের হাতে বেলুন তো দেখতেই পাচ্ছ, কিন্তু আমি বলেছি বেলুন টেলুন দিয়ে সাজাতে না, কারণ বেলুনগুলো খুব ছোট, কেমন একটা লাগছিল। তো যাই হোক, আমার মেয়েই খেলছে, ওটাতেই আমার সন্তুষ্ট, মেয়ে খেলছে। আর সেরকম কাউকেই বলা হয়নি, যেহেতু আমরা বাইরে থাকি, এখানে তো সেরকম রিলেটিভস নেই, কেউই নেই। কিন্তু যারা সবসময় আমার সাথে আপদে বিপদে হেল্প করে, আমি তাদেরকে ডেকেছি। আমাদের পাশের ঘরের একটা দিদি, যেই দিদিটার কথা আমি আমার সরস্বতী পুজোর ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওই দিদিটা আসবে। আর পাশে আরেকজন আছে, একটা মেয়ে, ওর মাটা ছিল না, নয়তো ওর মা আসতো, গুড়িয়া বলে। তো তো চলো এখন প্রিপারেশান করে নিই, করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে কেক কাটিংয়ে। তো এবার হবে জন্মদিনের স্পেশাল সেলিব্রেশন, কেক কাটিং, যেটা না করলে জন্মদিন মনেই হয় না। তো ওরা চলে এসেছে, তো চলো কেক কাটিংটাকে করে নিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পূজা, হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক করে ধরতে পারছে না। তো কেক কাটিং হয়ে গেছে, সেরকম বিশেষ কিছু আয়োজন করিনি, শুধুমাত্র সিমুইয়ের পায়েসটা দিয়েছি আর কেক দিয়েছি আর বাচ্চাদের জন্য চকলেট, ব্যাস এটাতেই ওরা খুশি। शेयर करके खाना है। মা তো করে আসছো, तू कोड़े আসছো? কাল মিলেंगे ठीक है। हाँ कल। कल 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 बाय 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 बाय। তো ছোট করে এভাবেই আমরা আমার জন্মদিনটা সেলিব্রেট করলাম। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর আমাকে আমার জন্মদিনে অনেকেই উইশ করেছে, কিন্তু সবথেকে স্পেশাল উইশ করেছে আমার মেয়ে। সেটা একটা মায়ের কাছে যে কতটা মূল্যবান, সেটা শুধুমাত্র যে মা হয় সেই বুঝতে পারে। যে এই ছোট্ট আদো আদো ভাষায় কথা বলতে পারা মেয়েটা, ঠিক করে কথাও যদিও বলতে পারে না, তাও কি সুন্দর মাকে উইশ করলো। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, আর এখানে একটু মজা করছিলাম আমরা। তো যাই হোক, চলো ভিডিওটা আমি আমার মেয়ের বার্থডে উইশের পরই শেষ করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। আমার সাথে সাথে বলো, মা হ্যাপি বার্থডে। দিচ্ছি দাঁড়াও।